আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি এমনি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনিটা এমনি এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এমনিটা এখান থেকে আসেনি, এমনিটা এমনি এমনি আসেনি। আমাকে বাড়ি ফিরতে হবে। না দেবদা, বসো। শুভশ্রী প্লিজ বসো তোমরা। হ্যাঁ, বসার জায়গাও আছে? অফকোর্স। হ্যাঁ। বসার আগে আমি বলতে চাই কিছু কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। 2015-তে আমি থাকে, আর সেটার জন্য এত উন্মাদনা, এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য। দেশুর জন্য তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয়। কয়েকশো না, আমার 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। ওয়াও! আসলে 5টা নয়, 6টা। ধূমকেতুকে ভুলে যেও। ও ইয়েস। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। এবার প্লিজ, এবার প্লিজ তোমরা বসো। তোমার কোন প্রোফাইলটা, লেফট অর রাইট? সব প্রোফাইল। এই বাবা, অডিয়েন্স এত শান্ত কেন? শান্ত থাকলে হবে না, আমার আওয়াজ যেন শোনা না যায়, ঠিক আছে? সবচেয়ে বড় উৎসব, সেটা প্রমাণ করে দিয়েছো তোমরা সবাই, তাই তো? বাংলার সবচেয়ে বড় উৎসব এখন ধূমকেতু। আমি প্রশ্নে যাই। প্লিজ প্লিজ, কঠিন প্রশ্ন করো না। না না, কঠিন না, দুজনেরই সংসার আছে। কঠিন না, মন থেকে শুধু। না দেবদা, তুমি, আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে। না না, কঠিন না, দুজনেরই সংসার আছে। কঠিন না, মন থেকে শুধু। না দেবদা, তুমি, আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলে কি কথা বলবো, তো দেখা হলো, কি কথা বললে প্রথমে? হ্যাঁ, শুভশ্রীকে। সত্যি কথাটা বলবো না অ্যাক্টিং করবো? না না, সত্যি বলো, সত্যি বলবে তো? ওকে, আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে। ওকে দেখা হয়ে একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে, তাই তো বলেছি। তুমি কি বলেছো? ক্যান আই জয়েন, মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ, হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে। আমি সব শুভশ্রী সময় তার সাথে কি হাসি, হাসি হাসি। বললো, আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে কি। আরে না, আমি কেটে গেছে, কেমন আর। হ্যাঁ, সো আরে 10 শুভশ্রী বছর মানে- এখন দেব পাল্টাইনি। হ্যাঁ বলো, কিছু বলছিলে তুমি। তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। তুমি কি এতটা সিরিয়াস হয়ে খেলবে? না, আর আমি কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ, মানে হ্যাঁ, আমার মানে যে আমি- প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ, ও ওকে। সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কারণ ইউ আর সেইং সামথিং। না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা
কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমার এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিল। একটা প্রশ্ন করব তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু দূরে সরে করি। তোমরা দুজনকে স্টক করো। ভাই প্রশ্ন শুধু শুনবি, এনেছি আমি। আমরা দুজনকে স্টক করি কিনা? তোমরা দুজনকে স্টক করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে, কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস আমি জানি না, বা ডাক্তার যদি কেউ তাই কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস নেওয়ার একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টক কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টক কাকে করে? যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে ও। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো সি আমাদের স্টক করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আই এম শিওর। তো আই থিঙ্ক উই আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি, এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা। তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও পোলে, আমি ওই পোলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়েই যেত, রাইট? সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজ ও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি। আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে, বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়। দেবের পর একটাই নাম চলে আসে। এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, হ্যাঁ, সবসময়, মানে আমাদেরও ছোটবেলা থেকে। আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ, একদমই তাই। তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়। তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়? কি মনে পড়ে, কি কথা মনে পড়তে পারে? আর তোমার কাছেও সেম কোশ্চেন আমার। না, কি উত্তর হতে পারে কি জানো, এমনি ওকে না, বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন, একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার, আর মনে হয় কি তোমরাও সহমত হবে কি এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক, আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অবধি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় কি বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। প্রজন্ম চেঞ্জ হবে, আজকেও আমরা উত্তম সুচিত্রা নিয়ে আলোচনা করি, আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। সেই ভালোবাসা, ভালো লাগানো এমন একটা জিনিস, সেটা থেকে যায়। আর কিভাবে হয় সেটা আমরাও জানি না, আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন, আমি জানি না, আমি এমন কিছুই করিনি, আমি শুধু আমার কাজ করে গেছি। আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করেছি করার জন্য, আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষের এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে, তা নয়। তো
তো আই হ্যাভ কেপ্ট এ চেক অন মাই সেলফ। তো আমার মনে হয় কি এই যে জুটি সত্যি আমারও ভালো লেগেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল, দেবীর জায়গায় দেব শুভশ্রী লিখেছে। তো অফকোর্স ভালো লাগে কি অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয়, মানে খুব যদি 100%-এর মধ্যে খুব কম জুটি, আমার মনে হয় পার্সেন্টেজ অফ 2 or 3% জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয়, আদারওয়াইজ সব প্যারিং হয়, জুটি হয় না। তো আই থিঙ্ক আই এম ফর্চুনেট কে শুভশ্রীর সাথে 10 বছর আমরা কাজ করিনি, যদি ধূমকেতু সাপোজ টু বি আওয়ার লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি, তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা, এই মাতামাতি, তো ডেফিনেটলি ভালো লাগে। হিস্ট্রির পার্ট হতে কার না ভালো লাগে। সো আমার মনে হয় আমরা হিস্ট্রির পার্ট, যেটা বারবার একটু আগেই তুমি শুরু করলে যে আরে বলতে দাও ওকে, এমনি ছবিটা কম প্রমোশন করেছে, পুরোটা নিকড়ে নিতে হবে আমাকে আজকে। এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি, তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে, তারপর দেখতে পাবো এটাও ভাবনি। আমারও এরকম ভাবেই যাচ্ছিল আর কি, যেটা এতটা সেলিব্রেটেড জুটি এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে, যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিই নি যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমরা কেন, যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি, প্রডিউসাররাও ভাবেনি, শুধু ভেবেছে তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে। আমরা ভেবেছি শুধু। আচ্ছা, আমাদের মতো কি তোমাদেরও মনে হয় যে তোমরা দুজনই টলিউডের লাস্ট বেস্ট জুটি, তাই তো? মানুষ যখন বলছে আমরা আবার কি বলবো। আর আজকের দিনটার পর তো আর কেউ কিছু বলতেও পারবে না। হ্যাঁ, মুখস্থ করে না, মুখস্থ না, আমি প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেবদা। না না, হ্যাঁ একদম দেবদা, একটা প্রশ্ন করবো, মারবে না তো? তোমার মুখস্থ হয়ে গেছে কি করে? মারবে না তো দেবদা প্রশ্নটা করলে? দেখ আমি তোকে মারবো না, মেক শিওর দ্যাট আমি যেন মার না খাই। ঠিক আছে, তাহলে করেই নি একটা প্রশ্ন। হ্যাঁ বলছি, তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম বললাম ব্লগ ছিল, ব্লগ থেকে আনব্লক করেছে, এটা ব্লগ কে করলো? ব্লগটা করলো কে? ব্লগ করলো কে? আমি ব্লগ করিনি। আমি আচ্ছা নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা তোমার ফোন কোথায়? আরে ফোনটা নিয়ে আয়। এটা ইতিহাস তৈরি হচ্ছে, জোরে হাততালি হবে সবাই মিলে। আইডি খুঁজছি, ওয়েট। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। পেয়ে যাবে, পেয়েছি। ওকে, ইউনিভার্স একটু সময় নিচ্ছে। ফলোইং। ঠিক আছে, হ্যাঁ সব হবে। দাঁড়া দেবদা আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে। জমজমাট চলছে।
ঘুম ঘুমি চোখে স্বপ্নকে হাতে তুমি নিঝুম দুপুরে জাগিয়ে রাখে তুমি কাছে এসে আজো হেসে বলে যে চলো যাই সব পেয়েছি দেশে সয়ে যায় ভালোবেসে সে তুমি মনে মনে তবু জানি চিনবে আমাকে তুমি ঘুম ঘুমে চোখে স্বপ্নকে হাতে তুমি আমার মন উদাসী প্রেমের জ্বালা